হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখছো সোনা বাবাকে এখন একটু ওষুধ খাইয়ে নিচ্ছি। সকালে খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে, একটু পর ওকে একটু ওষুধ দিয়ে নিচ্ছি। তো বাইরেই এসেছি একটু, কারণ যেহেতু হালকা হালকা রোদ্দুর রয়েছে, ওর ভালো লাগবে সেই জন্য রোদ্দুরে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে সোনা বাবাকে প্রথমে ওষুধটা দিয়ে নেব, তারপর নাকের যে স্প্রেটা দিয়েছে সেটাও দিয়ে নেব। মিষ্টি এই তো এইটা এই যে তুমি খুলে দেখি না কেমন করে নাকটা খুলে দেখি না ড্রপটা নাকে নাকে গেল না তো। আবার দেবো আছে। তো চলো সোনা বাবাকে আমি কিন্তু ওষুধ টষুধ দিয়ে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর চলে এসেছি ঘরগুলো একটু মুছে নিতে। এই শোকেসটা, তারপর এগুলো তো অনেক কিছু ধুলো পড়েছিল, অনেক দিন মুছিনি, বেশ কিছুদিন। তারপর প্রচণ্ড ধুলো পড়ে গেছে, সেই জন্য আবার মুছে নিতে চলে এলাম। তো কী বলো তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট সময়গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না বলো? আর একটা মানুষের মন এমন একটা জিনিস না, যেটা উপযুক্ত পরিবেশেই বড় হয়ে ওঠে, তাই না বলো? একটা ছোট্ট বাচ্চা, তুমি যেটা শেখাবে, তুমি যেটা দেখাবে, ও যেটা দেখবে, ও যেটা শিখবে, সে দেখবে আর জানবে, সেটাই তো সে শিখবে, তাই না বলো? তো একটা মানুষের মন সেটাই হয় যেটা তোমাকে দেখে শিখবে বা তোমার পরিবেশ দেখে শিখবে। তো তুমি যদি তাকে ভালো করতে চাও, তাহলে তোমাকেও ভালো হতে হবে, আর তোমাকেও তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। তাই একটা শিশুকে বা একটা মানুষকে উপযুক্ত পরিবেশে বড় করতে গেলে তাকে কিন্তু সঠিকভাবে যত্ন করতে হবে। তাই সেই জন্যই আমি তোমাদেরকে বললাম যে একটা মানুষ হচ্ছে ঠিক গাছের মতো, তার থেকে ঠিক গাছ যেমন উপযুক্ত পরিবেশে বড় হয়ে ওঠে, তেমনি মানুষ বা মানুষের মনও তাই উপযুক্ত পরিবেশেই বেড়ে ওঠে বা উপযুক্ত পরিবেশেই সঠিকভাবে চালিত হয়। তুমি যদি ওকে সেইভাবে পরিবেশ দিতে না পারো, ও যেমন পরিবেশ পাবে সেইভাবেই ও বেড়ে উঠবে, তাই না বলো? একটা গাছও কিন্তু সঠিক জায়গায় না বেড়ে উঠলে ঠিকঠাকভাবে বেড়ে ওঠে না। হ্যাঁ, এটা ঠিক যে এখনকার টাইমে কিন্তু অনেক গাছই যে জায়গার নয়, অন্য জায়গাতেও কৃত্রিমভাবে হচ্ছে, কিন্তু তাকে তৈরি করতেও কিন্তু অনেকটা কষ্ট করতে হচ্ছে এবং নানা রকম সার দিতে হচ্ছে। তুমি যদি তাকে সেইভাবে যত্ন না করো বা সার না দাও, সে কিন্তু হবে না। তবুও কিন্তু সেই গাছগুলো যে যেখানকার নয়, সে সেখানকার মতো কিন্তু হয় না, হয় হয়তো, কিন্তু সেখানকার মতো নয়, তাই না বলো? তো সেই জন্যই কথাটা বললাম যে মানুষও ঠিক সেরকম, একটা বাচ্চাকে সেইভাবে তৈরি করতে গেলে তাকেও কিন্তু সঠিক পরিবেশ দেওয়াটা ভীষণ প্রয়োজন। তুমি যদি দেখবে নানা রকম ঝগড়া ঝামেলা এসবের মধ্যে রাখো, ও মানসিকভাবে ডিপ্রেশনেও চলে যাবে, তার সাথে সাথে সেই জিনিসগুলোই ও শিখবে, তাই না? তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেক জিনিস মোছা হয়ে গেছে। এদিকে চলে এসেছিলাম একটু মাদের রুমে। তো মাদের রুমে এসে দেখছি যে মাদের এই টি টেবিলটাও কিন্তু বেশ ধুলো পড়ে গেছিলো, তাই সেগুলোও মুছে নিলাম। আর এদিকে আমার সোনা বাবা, দেখেছো এখানকার যে কভারটা রয়েছে টি টেবিলের, সেটাকে না পুরো ছিঁড়ে ফেলেছে। তো এগুলোই দুষ্টুমি করে প্রচণ্ড। তো এদিকে কাঁচি দিয়েও কেটে ফেলে, নানা রকম কাঁচি দিয়ে এমনি কেটে ফেলে না, ফুটিয়ে দেয়। এমনি কাঁচি নিয়েও কাটতে পারে না এখনও পর্যন্ত, কিন্তু সেগুলোকেও ফুটিয়ে ফেলে। তো বন্ধুরা, আমার কিন্তু যেগুলো টুকিটাকি মোছা টোছা ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি। এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আমার এই চৌকির তলটা সব দিন তো আর এগুলো ঝাড় দেওয়া যায় না, তো দু একদিন অন্তর অন্তর এদিক ওদিক করে ঝাড় দেওয়া মোছা চলে। এমনি তোমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়, কিন্তু ভিতরগুলো প্রত্যেক দিন তো একই জায়গায় করা যায় না, অল্টারনেট করে কোনো দিন এই দিক কোনো দিন ওই দিক এইভাবে করতে হয়, তাই না বলো? তো দেখছি ভিতরটায় বেশ ধুলো ঝুল পড়ে গেছিলো হালকা হালকা, তো সেগুলোকে আমি একটু মুছে নিলাম।
যারা আমার ভিডিওর এখনো পর্যন্ত সঙ্গে রয়েছে তারা প্লিজ কিন্তু একটা লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো, এদিকে কিন্তু ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবটা তো দেখানো সম্ভব না, তাই না বলো? এই ছোট্টর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখায়, সারাদিনের কাজকর্ম বা সারাদিন কী যে করি আর কী করি না। মানুষের জীবনের কাহিনী তো আর সবটা তুলে ধরা যায় না 10 মিনিটের ভিডিওতে বা 5-10 মিনিটের ভিডিওতে, বা যারা যারা 20 মিনিটও করে অনেকে, তাদের কথা বাদ দিলাম। তো চলো, আমার সোনা বাবার কিন্তু এখন স্নান হয়ে গেছে, এখন একটু দেবারে যাবে। তো আমারও স্নান হয়ে গেছে, দুজনেই স্নান করে নিয়েছি। নিয়েছে কি পড়েছে কই দেখাও তা ঘড়িটা। এই দেখো মামার ঘড়ি। আমি এখন কাকিমাদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এদিকে মা ধনে আর জিরে এগুলো কিন্তু হালকা হাতে গরম করে নিচ্ছে কাঠখোলায়, তারপর এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে। আমরা ধনে জিরে গুঁড়ো কিন্তু এইভাবেই খাই, বাইরের জিনিসটা কিন্তু কম খাই। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এদিকে আমার সোনা বাবাকে কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, ওখানে বসে বসে খাবে।